তুমি কে আমি কে, ওরা কারা ওরা কারা, সাদাবাস ওরা কারা ওরা কারা, তুমি কে আমি কে, ওরা কারা তারা কারা। আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে, আমরা কি মৌলবাদ হতে রাজি আছি? আজকে বক্তারা যেইভাবে তাফসীর মাহফিলে কথা বলে, আমরা আজকে দেখালাম শুধু তাফসীর মাহফিলেই নয়, আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাজপথে নামতে রাজি আছি। আজকে বজলুর রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কওমি কে আলিয়া, যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে। কথা বলেন ঠিক না? নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রার্থী, উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায়, আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপিকে বিজয় করাতে পারেন, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে। শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয়, আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয়, আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে, মিথ্যা একটা ট্যাগ লাগায়। এ দেখেন বিএনপির মধ্যে থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা বলেন তো 91 সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত, বিএনপি সরকার গঠন করতে পারত? সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এ মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না, বরং আমরা বাংলাদেশেই থাকব। আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই। এখানে আমরা জন্মেছি, এখানে আমাদের মৃত্যু হবে, এখানে আমাদের কবর হবে। এই বাংলাদেশ যেন আবার না হারিয়ে যায়, আবার 90 সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে না হারিয়ে না যায়, এজন্য আমরা আজকে রাজপথে এসেছে। আজ যারা ইসলামকে মৌলবাদ বলছে, ওদের প্রার্থীগুলি পাগল, অধিকাংশ পাগল। একজন নেতা টক শোতে একজন বলছেন আপনি তো পাগল, যখন গতবার নির্বাচন করলেন আপনি কিশোরগঞ্জে আপনি তো পাগল প্রমাণিত হয়েছেন। বলে কেমনি? বলল আপনি যখন নির্বাচনী প্রচারণা করতে গেলেন তখন একটা লোক বলল ভাই এই বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে, একটু আসেন তো। বলল ভাই ব্যাপারটা কি, কিসের কান্নাকাটি হচ্ছে? বলছে ভাই এটা মিয়েলি ব্যাপার, আপনি বুঝবেন না। বললো আচ্ছা কি হয়েছে বলো। কয় না এটা শোনা যাবে না, এটা হলো ডেলিভারি কেস, বাচ্চার মাঝে হবে ব্যথা উঠেছে মেয়ের। তখন ওই নেতা বলতেছে ভাই এটা সাংঘাতিক ব্যারাম, এই ব্যারামে গত বছরে আমার একটা নেতা মারা গেছে। বলে এটা নাকি ব্যারাম, এটা নেই রোগ। এই সব পাগলদেরকে দিয়ে আমাদের সাথে খেলতে এসো না। যারা আমাদের সাথে খেলার ঘোষণা দিয়েছিল খেলা হবে, তারা আজকে এই দেশে আর পাওয়া যাচ্ছে না। আজকে আমাদেরকে মৌলবাদ বলছো। মৌলবাদ শুধু বিয়ে পড়ার সময় মৌলবাদ দরকার হয়, শুধু ইন্তিকাল যখন তোমরা করো তখন মৌলবীর দরকার হয়, আর ভোটের সময় মৌলবাদ ফতুয়া দাও। এই ফতুয়া কাজ হবে না। আগামীর বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ। মূল হলো আল্লাহ, মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা আছি মূলে। আমরা কোথায় আছি বলেন? আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। আমাদের কোরআনের পাখি চট্টগ্রামে আজ থেকে 19 বছর আগে বলেছিলেন বেশি লাফালাফি করবে না, আমরা শুধু আস্তে করে ঝাঁকুনি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
আল্লাহর ওলি আল্লামা সাঈদীর কথা প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন হয়েছে। আল্লামা সাঈদী প্রায় 19টি ভবিষ্যৎবাণী করেছিলেন, একটা ভবিষ্যৎবাণী কবুল হওয়া বাকি আছে। সেই ভবিষ্যৎবাণী হলো আল্লাহর এই জমিনে আল্লাহ রাজ কায়েম হওয়া। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে বগুড়াকে একটা মডেল হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। বগুড়া সব জেলার চাইতে অ্যাডভান্স। আল্লাহু আকবার বলেন। ওলামারা যে জুলাই মাসের 5 তারিখে প্রোগ্রাম করেছেন, রফিকুল ইসলাম খান সাহেব বলেছেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ওলামাদের প্রোগ্রাম হয়েছে। সেখানেও আজকের মেহমানগুলি ছিলেন আজকে বজলুর রশিদ চাচা, তারপরে রুহুল আমিন যুক্তিবাদী, যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমার ছোট ভাই বলেছেন বক্তাদের নাম বলতে গেলে 15 মিনিট লাগবে। আল্লাহ পাক আজকে বক্তারা যেইভাবে তাফসীর মাহফিলে কথা বলে, আমরা আজকে দেখালাম শুধু তাফসীর মাহফিলেই নয়, আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাজপথে নামতে রাজি আছি। আজকে বজলুর রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। আজকে আমাদের বগুড়া অঞ্চলের জনপ্রিয় আলেমগণ বৃষ্টিতে ভিজে রোদেতে পুড়ে এই সমাবেশে এসেছি, গণসংযোগে এসেছি। আমাদের উদ্দেশ্য শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানো নয়, আমাদের উদ্দেশ্য হলো কোরআনকে ক্ষমতায় বসানো। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়েছে, যারাই ক্ষমতায় এসেছে কেউ কোরআনের শাসন কায়েম করেনি। সুতরাং আজকে জামাত ইসলাম যখন বলেছে আগামীতে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর শাসন কায়েম হবে, এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম জামাত ইসলামের পক্ষে কাজ করা আমরা আমাদের ঈমানের দায়িত্ব বলে মনে করেছি। কারণ আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, এদের পক্ষে থাকা, এদের ভোট দেওয়া, এদের পক্ষে কাজ করা আমাদের জন্য ফরজে আইন। এখন প্রশ্ন করবেন হুজুর জামাতত ক্ষমতায় বসানো ফরজ আইন না, কোরআনকে ক্ষমতায় বসানোর কাজ করা ফরজ আইন। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, কোরআন সুন্নাহর শাসন কায়েমের কাজ করাও তেমনি রূপে ফরজ। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে তামাম বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খতিব আলেমদেরকে বলতে চাই, আর আমাদের বসে থাকার সময় নেই। বাংলাদেশের আলিয়া কওমি হেফাজত চরমোনাই সমস্ত দলাদল ভুলে একতাবদ্ধ হয়ে যদি আমরা রাজপথে নামতে পারি, আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কোনো জালেম ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু আমাদের যারা বলেছেন বাংলাদেশের মৌলবাদ আর চরমপন্থার অভয়ারণ্য হচ্ছে, উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঠেকাতে হবে, এদেরকে বলতে চাই মৌলবাদ হলো মূল হলেন আল্লাহ, মূল হলেন রসুল, মূল হলেন কোরআন, মূল হলো হাদিস। সুতরাং যারা মৌলবাদকে উৎখাত করতে চায় এরা মূলত আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং একদল মৌলবাদ বলে আলেমদের গালি দিয়ে, রাজাকার বলে আলেমদের গালি দিয়ে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আজকে নতুন করে আবারও যারা আলেমদের মৌলবাদের ট্যাগ দিয়ে গালি দেবে, এদেরও পরিণতি তাদের চাইতেই ভয়াবহ হবে। সময় কম, আমি শেষে একটি কথা বলতে চাই। আমাদের ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই আপনাদের এলাকার নমিনি দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা অনেক ভাইয়েরা অভিযোগ করেন যে ফয়সাল পারভেজের বাড়ি হলেন শাহজাহানপুর, নন্দীগ্রাম কালু থেকে কোনো প্রার্থী ছিল না, এরকম এক দল আছে না। আবার ওনারাই কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে বগুড়া এমপি বানায়। ওনারা কিন্তু মওদুদ সাহেবকে নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানায়। সুতরাং বলতে চাই মুস্তফা ফয়সাল পারভেজের বাড়ি ঠাকুরগাঁও নয়, নোয়াখালীতে নয়, পারভেজের বাড়ি হলো আমাদের বগুড়ায়।
তিনি সৎ যোগ্য মেধাবী ছাত্রের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমি মনে করি মোস্তফা ফাইসাল পারভেজ ভাই যদি এমপি হয়, শুধু কালু নন্দীগ্রামের উন্নয়ন নয়, তিনি এমপি হলে পুরো বাংলাদেশের তিনি উন্নতি অগ্রণী ভূমিকা পালন করবে। সুতরাং আলোচনা শেষ, আপনাদের বলতে চাই, আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে, আমরা কি মৌলবাদ হতে রাজি আছি? তুমি কে, আমি কে, ওরা কারা, ওরা কারা, সাদাবাস, ওরা কারা, ওরা কারা, তুমি কে, আমি কে, ওরা কারা, তারা কারা। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে রাজাকারের ট্যাগ লাগানোর আর কোনো সুযোগ নাই। আমাদের কথা হলে একটা, আমরা যদি মৌলবাদ হই, এটি স্লোগান আমাদের। তুমি কে, আমি কে, মৌলবাদ মৌলবাদ, সে কে, তারা কে, সাদাবাস সাদাবাস, একটাই কথা হবে। আর তাদের কথা যে বলবে রাজাকার, তার মুখে জুতা মার, এটি নতুন কথা হবে। তারা বিগত 16 বছরে বিভিন্নভাবে এদেশের আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। করোনার ফাঁকি আল্লামা সাইদি হুজুরকে 13 বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল। তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আলেমদেরকে হত্যা করেছিল, বিগত জালেমদের জুলুমের দিকে তাকায়া দেখেন। খানকার পীর থেকে শুরু করে মাদ্রাসার হুজুর থেকে কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, ওরা দেখে নাই। যাকেই টুফিওয়ালা দাড়িওয়ালা দেখেছে তাদেরকেই মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ওলামা ইকরামদের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া, আগামীতে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কওমি কে আলিয়া, যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে, কথা বলেন ঠিক না? এই জন্য আর ভেদাভেদ দলাদলি করা যাবে না। কোনো বিষয়ে আর মতো পার্থক্য না করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা দল থাকবেই যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরাই হলো সফল কাম। এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর বিধান দিয়া এই সমাজটাকে এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আমাদের কাজ করতে হবে। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস খুন ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বাংলাদেশে এক ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার আর কোনো পথ নাই, কোনো পথ নাই। ইসলাম ছাড়া যারাই কোনোদিন ক্ষমতায় আসবে তারা মামলা দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় টিকতে থাকতে চায়। মামলা হলি জনগণ বেকার। আপনারা কি আবার মামলাবাজ সরকার বাংলাদেশে কায়েম হোক কি চান? কি চান? দলীয় তন্ত্র, পরিবারতন্ত্র দিয়া পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যে কষ্ট দুঃখ তারা দিয়েছে, ধরে বলুন ঠিক কিনা? আমরা পরিবারতন্ত্র, রাষ্ট্রযন্ত্র দিয়া মানুষকে আর অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রসুলের উপর যখন, সাহাবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন কোরআনুল কারিমে, হে জিবরাইল, আমার হাবিবকে তুমি গিয়া বলো সে যেন আমার কাছে দোয়া করে। কি দোয়া? অকুর রব্বি আদখিলনি মুদখালা
সিদ্দিকিও ওয়া আখরাজনি মুখরাজা সিদ্দিকিও ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ ওহী দিয়ে রাসূলকে বলে দিলেন, আমার কাছে হাত তুলে দোয়া করো। কাবা ঘরের ছায়ায় আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমরা যারা ইসলাম বিজয় করতে চাই, আমাদেরকে আপনি সত্যপন্থীদের ভেতরে কবুল করুন, আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল রাষ্ট্র শক্তির ব্যাপারে দোয়া চেয়েছেন, আর আজকে আমাদের এই 16 বছর গেছে, রাষ্ট্রের কথা বলা যায় না, রাজনীতির কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। বলুন তো, যে রসুল 12.5 লক্ষ বর্গ মাইল মসজিদে নববীর মিম্বরে বসে 10টি বছর শাসন করেছেন কোরআন দিয়া, সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? তাহলে আমরা আলেম ওলামা বাংলাদেশে দেখতে পেয়েছি 16 বছরে আলেম ওলামা বিচ্ছিন্ন থাকার কারণে জালিমের জুলুম থেকে কোনো গ্রুপের আলেম আমরা বাঁচতে পারি নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই জুলুম নির্যাতন থেকে বাঁচার একটাই পথ, কোরআনের শাসন। আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আমরা সকল মানুষের আইন দেখেছি, এইবার আল্লাহর আইন দেখতে চাই। নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রার্থী, উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায়, আমার বিশ্বাস আজ হোক কাল হোক, আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপিকে বিজয় করাতে পারেন, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য যত এমপি দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কাগজে বাংলা দিয়া ইংরেজি লেখা বক্তব্য দেয়, ভুয়া সার্টিফিকেট দিয়া তারা কলেজ ভার্সিটির সভাপতি হতে চায়। আমরা হাওলাত করা লোক আনি নাই, আমরা এনেছি সৎ যোগ্য একজন প্রার্থী, যিনি তুরস্কের এরদোগান সহ বিশ্বের 160টি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করব। সকলে ইনশাল্লাহ কাজ করব। আর বিশেষ করে আমাদের কাহালু নন্দীগ্রাম আসনের জন্য যাকে নমিনি করা হয়েছে, আমার রুহুল আমিন ভাই তো বলেই দিলেন, গোটা বাংলাদেশের মধ্যে তিনি 1 নম্বরে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি শাহজাহানপুর হলে কি হবে, সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং কাহালুর আসনের এমপি, আমাদের বগুড়া জেলারই লোক, ছেলে, একেবারে ছেলে মানুষ, তাকে নমিনি করা হয়েছে। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে। শুধু আমাদের কাহালু নন্দীগ্রাম নয়, আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয়, আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে, মিথ্যা একটা ট্যাগ লাগায়। এ দেখেন, বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা বলেন তো, 91 সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত, বিএনপি সরকার গঠন করতে পারত? সেই সময় কিন্তু হাসিনাও আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এ মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না, বরং আমরা বাংলাদেশেই থাকব। আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই। এখানে আমরা জন্মেছি, এখানে আমাদের মৃত্যু হবে, এখানে আমাদের কবর হবে। কিন্তু যারা জুলুম জালেম করবে, তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে। আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয়, আলেমদের কাজ শুধুমাত্র হেফজখানায় নয়,
একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছিলেন আলেমরাই একমাত্র বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় উপহার দিতে পারে। এই আলেমরা তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠন করে যেমন বাংলাদেশের ইতিহাসে নজির স্থাপন করেছিলেন, ঠিক তেমনি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 5ই মের মতো ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তার জীবন দিয়েছিলেন। আমাদের প্রিয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কণ্ঠকে রোধ করার জন্য একটি দেশের নির্দেশে বাংলার মানুষকে পথভ্রষ্ট করানোর জন্য 2010 সাল থেকে আমৃত্যু তাকে কারাগারে রেখেছিল আগের ফ্যাসিবাদ সরকার। সম্মানিত উপস্থিতি, আজকে আলেমরা শুধুমাত্র দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার জন্য এখানে আসি নাই। এই রক্তাক্ত বাংলাদেশ যেন আবার নতুন করে পথ না হারায়, এই বাংলাদেশ যেন আবার না হারিয়ে যায়, আবার 90 সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে হারিয়ে না যায়, এজন্য আলেমরা আজকে রাজপথে এসেছে। আমাদের সম্মানিত আলেমরা আজ রাজপথে এসেছে, আপনাদের কাছে এসেছে সেই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেই বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি সোনার বাংলাদেশ। আজকে আলেমরা আপনাদের কাছে এসেছে সেই দাওয়াত নিয়ে। আজকে এই বাংলাদেশে আমি যখন কাজ করি এলাকায় নন্দীগ্রামে কাহালুতে, আমার অমুসলিম ভাইরা কানে কানে ফিসফিসিয়ে বলে আমরা জীবন দেওয়া হলো আপনার কাছে থাকবো। আমাকে রাতের বেলা ফোন দিয়ে বলে দাদা আপনার সাথে আছি, কিন্তু আমরা প্রকাশ্যে বলতে পারি না। আজকে আলেমরা সেই অমুসলিম ভাইদের অধিকারকে সংরক্ষণ করার জন্য এসেছে একটি গোষ্ঠী যাদের জমি ব্যবসা দখল করার জন্য ওইটা উঠে পড়ে লেগেছে। আজকে এই শ্রদ্ধেয় আলেমরা আজ এখানে এসেছে সেই ব্যবসায়ীদের অধিকার সুরক্ষণ করার জন্য, যে ব্যবসায়ীদেরকে আজকে চাঁদার জন্য পাথর মেরে হত্যা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র এমপি হওয়ার জন্য আজ আসি নাই, আমরা বড় গাড়িতে পতাকা লাগানোর জন্য আসি নাই, আমরা এসেছি 54 বছরের ব্যর্থ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। আজকে হসপিটালে গেলে লিফটার সিঁড়িতে পর্যন্ত মানুষ শুয়ে থাকে, হাজার হাজার কোটি টাকা এই সরকার বাজেট নিচ্ছে, কিন্তু মানুষ তার সুফল পাচ্ছে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নেই, শিক্ষকরা পাঠদানের পরিবর্তে রাজনীতি নেতাদের সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ পরিবেশ সব জায়গায় নষ্ট হয়ে গেছে। আর সেই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আলেম সমাজ আজ আপনাদের কাছে এসেছে। প্রিয় উপস্থিতি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কাহালু নন্দীগ্রামে যে কোনো ঝড় উঠেছে, কোনো অপপ্রচারকারীদের অপপ্রচারে আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের অপপ্রচার দিয়ে মানুষকে চাঁদাবাজিতে অতিষ্ঠ করা থেকে বন্ধ করে পারতে পারবেন না। আপনারা মানুষকে যেভাবে জ্বালাচ্ছেন, ব্যবসায়ীদের যেভাবে অতিষ্ঠ করছেন, কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবে না। এখানে আমাদের বজলিয়াত রশিদ হুজুর একটা কথা বলেছেন, আমি শুধু একটি বলতে চাই, আমরা কোনো স্থানীয় নির্বাচনে এখানে প্রার্থী হয়ে আসি নাই, একটি জাতীয় নির্বাচনের জন্য এসেছি। যে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 4 বার বগুড়া থেকে এমপি হয়েছিলেন, আজও পর্যন্ত তিনি বগুড়ার ভোটার হন নাই। রাজনীতির কোনো নোংরা বক্তব্য দিয়ে
আমরা কোনো জবাব দিতে চাই না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। এটি আমাদের রাজনীতি। দেশের বাইরে অনেক সুন্দর জীবন ছিল, দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, নোংরা রাজনীতির প্র্যাকটিসকে অব্যাহত রাখার জন্য দেশে আসি নাই। আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই বগুড়ায় আমার জন্ম, এই বগুড়ার মাটিতে বড় হওয়া, বগুড়ার আলো বাতাসে বড় হওয়া, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে লিখে রেখে এই বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে এখানে কবরস্থ হবে। আমাদের জন্ম বাঙ্গুরায়, জন্ম বাংলাদেশে, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। আমরা অন্য কোনো দেশেও আমাদের জন্ম নিতে হয় নাই। আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই। শুন, 1 বছর আগে যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল, সেই অভ্যুত্থানকে সত্যিকারে যদি বিপ্লবের রূপ দিতে চায়, আগামী নির্বাচনে নতুন বাংলাদেশের জন্য সর্ব এলাকায় জামাত ইসলাম এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।